যে দুর্যোগপূর্ণ যে সময় বাংলাদেশের যে এখন একটা দুর্যোগময় সময় ক্লান্ত সময় পার করছে সেই সময়ের জন্য আমরা শেখরনগরবাসী আর কি শেখরনগর সর্বস্তরের জনগণ আমাদের প্রবাসী যারা আছে সবাই মিলে এই উদ্যোগ নেওয়া, ঠিক আছে। এই উদ্যোগ নেওয়া আমাদের এখন পর্যন্ত যতটুকু সংগ্রহ করতে পারছি এই প্রায় 600 থেকে 800 মানুষের আয়োজন উপহার, মানে যেটাকে আমরা উপহার হিসেবে আর কি নিয়ে যাচ্ছি। টান নাই বললাম, কিন্তু উপহার হিসেবে আমাদের শেখরনগরবাসী নোয়াখালীর উদ্দেশ্যে এই রওনা দিকে আজকে রাস্তার মধ্যেই। তো আমরা চাবো এইভাবে আমাদের মতো সবাই যাতে এইভাবে সব মানুষের মধ্যে দাঁড়ায় এবং এটার সর্বস্তর যে জায়গার লোকজন আছে সবাই যাতে এটার প্রতিফলন ঘটাতে পারে। যে যারা এরকম দুর্যোগপূর্ণ এলাকায় ফেসে আছে, যারা এখন পর্যন্ত 2 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত খাওয়া না পেয়ে, মানে এই খাওয়ার যে কি আত্মনাদ এটা যাতে না থাকে, যে জায়গায় এই পরিস্থিতিটা হয়েছে ভিতরে যে জায়গাগুলো রয়েছে সেখানে অবশ্যই যে খাওয়া যাতে পৌঁছায়, সেই অনুযায়ী আমরা নিজেরা উদ্যোগ নিয়ে যে দুর্যোগপূর্ণ এলাকাগুলো আছে সেখানে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং করবো। আমাদের এখানে হচ্ছে মোটামুটি 40-50 জনের মতো কাজ করতেছে। তো ফান্ড কালেক্টের যে বিষয়টা, এটা হচ্ছে প্রত্যেকটা গ্রামের থেকে সবাই যেইভাবে পারে যার সামর্থ্য অনুযায়ী সবাই হেল্প করছে। আর বিশেষ করে প্রবাসী যারা আছে তাদের অবদান হচ্ছে সবচেয়ে বেশি। প্রবাসী যে বড় ভাইরা আছে তারা আমাদের সবচেয়ে সাপোর্ট করছে এই ব্যাপারে। হ্যাঁ, তো আমাদের আইটেমের মধ্যে হচ্ছে আমরা আপাতত শুকনা খাবারের দিকেই করতেছি। আপনার চাল ডাল এখন আমরা দিচ্ছি না, আমরা যেটা আপাতত দিচ্ছি এটা হচ্ছে মুড়ি, খেজুর, তারপর আমরা গুড় নিতেছি। তারপরে প্রত্যেকটা ইয়ের মধ্যে 5 লিটার করে পানি, হ্যাঁ, তারপরে আপনার নিতেছি, নাপা নিতেছি, তারপরে ফুড পয়জনিংয়ের জন্য যে মেডিসিনগুলো এগুলো নিতেছি। বাচ্চাদের জন্য নাপা সিরাপ আছে, তারপরে মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন নিয়েছি। তারপরে বিভিন্ন আর কি ছোটো ছোটো বাচ্চাদের খাবারের হচ্ছে সংকট, বাচ্চাদের খাবারের জন্য আমরা ছোটো ছোটো এনার্জি বিস্কুট নিতেছি, যা বাচ্চারা যাতে খাইতে পারে ওই জন্য। তো এইভাবে আর কি চলতেছে আমাদের। আর আমরা চাইতেছি যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে যেদিকে আর কি ত্রাণ পৌঁছাইতেছে না, কারণ আপনার রাস্তার আশেপাশে যে গ্রামগুলো আছে ওইখানে আপনার ত্রাণ মানুষ পাইতেছে, আপনার বেশি পাইতেছে। এমন একটা অবস্থা যে মানুষ পাওয়ার পরে আমরা এমন নিউজও দেখতেছি যে ত্রাণগুলো তারা দোকানে বিক্রি করে দিতেছে। আমরা এই জন্য চাইতেছি আশেপাশে না দিয়া ভিতর দিকে যেদিকে মানুষ যাইতে পারতেছে না, একমাত্র সেনাবাহিনী ত্রাণ দিতেছে, তাও শুধুমাত্র হেলিকপ্টারের মাধ্যমে। তা আমরা চাইতেছি যে নৌকা দিয়া বা বোট দিয়া ওই দিকে আমরা ত্রাণগুলো দিব, যাতে যারা এটার একদম প্রাপ্য ত্রাণগুলা তাদের মধ্যে আমরা এগুলা পৌঁছা দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। সংগঠন হচ্ছে আমাদের এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এটা হচ্ছে আমরা একদম এলাকার যত যুবক ছেলে আছে সবাই মিলা এটা আমরা করতেছি। সবাই এক হয়েছি, প্রত্যেকটা গ্রাম থেকে প্রত্যেকটা গ্রামের জন্য আলাদা ফান্ড কালেক্ট করা হয়েছে। তারপরে এগুলো আমরা সবাই এক করছি, প্লাস আশেপাশে যারা ভাই ব্রাদার আছে তারা সবাই এক করার পরে কয়েকটা গ্রুপ ছিল, কয়েকটা গ্রুপ এখন এক হয়ে সব আমরা এক করার পরে যে অ্যামাউন্ট হয়েছে ওইটা দিয়ে আমরা সব কিছু কেনার পরে এখন আমরা প্যাকেজিং করতেছি। অলরেডি প্যাকেজিং শেষ করলাম, আমরা ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে ট্রাক নিয়ে রওনা দিব। কালকে সকাল থেকে আমরা সারাদিন ব্যাপী এই ত্রাণ আমরা বিতরণ করছি। আমরা যেভাবে করতেছি আমরা এটা বলতে চাই যে আমাদের যারা ছোটো ভাইরা আছে যাতে ওরাও ভবিষ্যতে এটা নিয়ে অনুপ্রাণিত হয়, এই জন্য। আর সবার উদ্দেশ্যে বলতেছি যে আপনারাও এটা চেষ্টা করবেন যে এই ত্রাণগুলো দেওয়ার জন্য বা মানুষের পাশে থেকে হেল্প করার জন্য। ধন্যবাদ।